নমস্কার, ওয়েলকাম টু পাঠশালা একাডেমি। আজকে একটি ভিন্ন ধরনের নতুন ভিডিও, যেটা ছোট থেকে বড় প্রত্যেকের জন্য প্রয়োজনীয় এবং অবশ্যই খুব খুব ভালো লাগবে আশা করি। এবং ভালো যদি লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আপনার সন্তান কি পড়াশুনোয় অমনোযোগী? কোনোভাবেই কি কথা শোনাতে পারছেন না? খুব কি বকাঝকা করতে হয়? একদম নয়, এইগুলো একদম ভাববেন না। কারণ সন্তান একটি মাটির মতো। তাকে সুস্থভাবে গড়ে তুলতে হলে বাবা মাকে যেমন ধৈর্য ধরতে হয়, এবং সন্তানকেও প্রতিটি পদে পদে বুঝিয়ে, না বকে, না মেরে, কিভাবে বুঝিয়ে তাকে সুস্থভাবে গড়ে তোলা যায়, তার জন্যই কিছু ছোট্ট কথা বলবো। যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনার সন্তান একদম পড়াশোনায় অমনোযোগী। সে পড়াশুনো করতে ভালোবাসে না। সে পড়াশুনো করতে ভালোবাসে না, কিন্তু সে কি করতে চায়, যদি তার উপরে কিছুটা স্বাধীনতা দেওয়া হয়, সে কিন্তু ভালো করতে বাধ্য। প্রতিদিন বোঝাবেন, অল্প অল্প করে বোঝাবেন, সময় দিয়ে বোঝাবেন। এবং হয়তোবা প্রত্যেকেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, বা কেউ ভাবতে পারেন আমি তো পড়াশুনোয় অতটা ভালো নই, আমি বাচ্চাকে কি করে টেক কেয়ার করব। আপনি জগৎ সংসারের অনেক কিছু জানেন, যেটা আপনার সন্তানের মধ্যে অল্প অল্প করে দিলেও সে তিল তিল করে অনেক বড় মানুষে পরিণত হবে। কারণ আজকের সন্তান ভবিষ্যতের নাগরিক। যদি এই সুস্থ নাগরিক গড়ে তুলতে হয়, সন্তানকে ছোট থেকেই বাড়ির প্রত্যেক সদস্যের অল্প অল্প সময় দেওয়া, এবং তার সঙ্গে সাধারণ কথাবার্তা, সারাদিন কি করেছে, স্কুলে গিয়ে কি কি হয়েছে, কোন মাস্টারমশাই কেমন করে পড়িয়েছে, কোন মাস্টারমশাইকে তোমার ভালো লাগে, কি খাচ্ছ, এই খাবারের কি গুণাবলী, এই ধরনের কিছু সাধারণ কথাবার্তা বলুন। রোজ খালি পড়ো বা রোজ খালি এটা করো ওটা করো, এগুলোর চাইতে তার ইন্টারেস্টিং জিনিসটাকে, তার ভালো লাগার জিনিসটাকে মাঝে মাঝে তার সামনে প্রতিস্থাপন করুন, তার সামনে তুলে ধরুন। এবং বাড়ির প্রত্যেকটি মানুষের যদি অল্প অল্প করে কিছু সময় এই সন্তানকে, বা ছেলে বা মেয়ে, সে যে কোনো ধরনেরই হোক, সে কিন্তু ভবিষ্যতে একটা ভালো নাগরিক, ভালো মানুষ হতে পারবে। পড়াশোনায় হয়তো বা সে 2-4 নাম্বার কম পেতে পারে, তার জন্য বাইরের লোক বা পরিবারের লোক ছাড়া বাকিদের সামনে বেশি বকাঝকা করবেন না। কারণ বকাঝকা করতে করতে একটা সময় সে আর কনফিডেন্স পাবে না, তার কোনো কাজেই সে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। সাধারণ মানুষের মতন তাকে সব কিছু করতে দিন। এবং অবশ্যই যারা ভাবছেন যে আমার ছেলেকে এটা হতে হবে ওটা হতে হবে, না করে একটা সময় তাকে দিন। একটা সময় পরে সে অনেক ভালো মানুষে পরিণত হবে। প্রত্যেকে সন্তানকে সন্তান স্নেহে, সন্তান সুলভভাবে মানুষ করার চেষ্টা করুন। এবং মানুষ করতে গেলে যেই যেই সমস্যাগুলোর শিকার হচ্ছেন, সেটা হচ্ছে বাচ্চার উপরে হয়তোবা একটু প্রেশার হয়ে যাচ্ছে। আপনার বাচ্চা সবসময় হয়তোবা পড়াশুনো করতে থাকে, তার হয়তোবা খেলাধুলো হচ্ছে না, তার হয়তোবা সমাজের অন্যান্য শিক্ষা হচ্ছে না। সামাজিক শিক্ষাটুকু প্রত্যেক বাচ্চার দরকার। অভিভাবক, অভিভাবিকা এবং বাড়ির সমস্ত সদস্যরা তার সঙ্গে যদি ভালো ব্যবহার করে, সেও দেখবেন একটা সময় ভালো মানুষ হতে বাধ্য। কারণ পরিবার থেকেই একটা শিশুর পুরো জীবনটা গড়ে ওঠার একটা ভালো প্ল্যাটফর্ম, বা ভালো যদি ভালো পরিবার হয়, ভালো অভিভাবক হয়, এবং তারা ভালো কিভাবে বোঝা যাবে, বাচ্চার দ্বারা বোঝা যাবে। বাচ্চাকে কোনো কিছু প্রেশারাইজ না করে তার ভালো লাগার বিষয়টাকে উপস্থাপন করুন। সকলের বাচ্চা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভবিষ্যতে সুনাগরিক হবে। নমস্কার, ধন্যবাদ।